আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারে দেখাবো ভেলপুরি কিভাবে তৈরি করা হয়। ভেলপুরি তৈরির ক্ষেত্রে কি কি উপাদান দেওয়া হয় আপনাদের। সেই টেস্ট ঝিনাইদহ আসলে পরে আপনারা আসলে দেখতে পারবেন যে ভেলপুরির টেস্টটা কেমন। এখানে আমরা অনেক রাস্তা জার্নি করে এখানে এসেছি এই ভেলপুরিটা খাওয়ার জন্য। এখানের ভেলপুরি একবার যে খাবেন সে বারবার এই মাঝবাড়ি এলাকা। দর্শক মণ্ডলী, এখন আমরা অনেক দূর পাড়ি দিয়ে চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ঝিনাইদহ, যেটা সরিষাবাড়ি উপজেলায় মাঝবাড়ি এলাকায় পড়েছে। আমরা সেখানে যাচ্ছি। আজকের আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ভেলপুরি তৈরি করা হয় আর সেখানকার ভেলপুরি খেতে কেমন সুস্বাদু, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখানে আপনারা যদি কখনো কেউ আসেন, এই ব্রিজটা একটু ফলো করে দেবেন। এখানে অনেক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। যদি কেউ গতিসীমিত আকারে যান তাহলে অবশ্যই ভালোভাবে যেতে পারবেন, আর যদি কেউ জুড়ে যান তাহলে অবশ্যই খারাপ হতে পারে। এই জন্য আপনারা এই রাস্তাটা সবসময় একটু ফলো করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন ভেলপুরি প্রথমত কিভাবে তৈরি করে এই আমাদের এক ছোটো ভাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ভেলপুরি তৈরি করার ক্ষেত্রে কি কি ধরনের মশলা দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো। আর কি পরিমাণ টেস্টি সল্ট ব্যবহার করার ফলে এখানের এই ভেলপুরিটা খাওয়ার সুস্বাদু মনে হয় সেটা আপনাদের দেখাবো। এখানকার চারপাশের পরিবেশটাই অন্যরকম, যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। সামনে পেছনে উভয় পাশে নদী আছে, আর এই নদীর পাশে একজন বিক্রেতা যে পরিমাণ ভেলপুরি ফুচকা বিক্রি করে, মুড়ি বিক্রি করে, সে স্বাবলম্বী অনেকটাই। আর আমাদের দর্শকের চাহিদা মেটায়। তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে ভালো একটা পরিবেশের মাধ্যমে ভেলপুরিটা বানিয়ে দেয়। আপনারা এখানে আশেপাশে দেখেন যে কত সুন্দরভাবে সে সাজিয়ে রাখছে এই ভেলপুরির জন্য। এখন দেখেন, আমরা কখনো এই জায়গায় যায়নি বললেই চলে। দেখেন এখন ভেলপুরিটা কত সুন্দরভাবে ঢাউলের মাধ্যমে উপরে উপস্থাপন করছে। আর এখানে খালি শুধু ঢাউলই দিবে না, এখানে আরও অনেক কিছুই দিবে। আপনারা দেখেন, প্রথমত আমি দেখে খুবই অবাক হয়ে গেছি যে এ জায়গায় এত সুন্দরভাবে একটা প্লেটে যে এত টেস্ট একটা খাবার আমাদের মাঝে দিবে, সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি প্রথমত এই খাবারটা খেলাম, খাওয়ার পর আসলে বুঝলাম যে ভেলপুরিটা কতটা টেস্ট। আর এটা আপনারা জানেন, এখানে দেখেন আবার সসও দেওয়া হয় একটা ভেলপুরির মধ্যে। সব কিছু 2 জনে 2টা করে ভেলপুরি খেলাম, কিন্তু সেটা দেখে আমাদের মন ভরল না। আবার আসলাম এই ভেলপুরি নিতে। এখানে আসলে ভেলপুরি এমন একটা খাবার যেটা খাওয়ার জন্য আমরা অনেক দূর থেকে রান্নি করে এসে এখানে এসে বসেছি। আসলে মনের মতো একটা খাবার, যেটা বলার বাহিরে। এখানে আসলে যে সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে সেটা দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আর আপনারা এর বাসা যদি জামালপুরে সরিষাবাড়ির আশেপাশে থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা একবার এসে ঘুরে যাবেন, যে আপনার মনটা কতটা স্বস্তি দেয়। এটা হলো ঝিনাইদহর পার। এখানে আশেপাশে পরিবেশটা অনেকটাই সুন্দর, সবলনীলভাবে অবস্থিত এই জায়গাটায় অনেক দোকানপাট রয়েছে। তবে অনেক দোকানের ক্ষেত্রে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, সুবর্ণা রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর আশেপাশে। কিন্তু উনি বলছে যে কিছুদিন পর আরও ভালো হবে, সাজানো গোছানো হবে। আপনারা অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া